কত ডাল্লা? 200 বললাম না? ভিডিওতে বা ফোনে যেটা বলেছে সেটার এখানে এসে দেখি উল্টা, ফোন সেম কিন্তু দামটা এখানে অতিরিক্ত বেশি বলছে। নাম্বার ভাই ওটা যদি ছুটে আসে পুরো জিন্দেগি ঝাঁট বানায় দেবে। দেখ এখন কোথায় যাবে তোমরা? কোন দিকে বাড়ি? ওটা কোথায়? আমরা কোথায় যাচ্ছি? শামসি যাচ্ছি। রতুয়া থেকে মালদা অবধি সিঙ্গেল রাস্তা, মানে সিঙ্গেল রাস্তা, তাও রাস্তার কন্ডিশন বলতে গেলে সেই নেক্সট লেভেল। ভাই গাড়িটার একটু হালকা পাতলা চেক আপ করাতে আসছিলাম শোরুমে, আর আয়নাটা চেঞ্জ করতে আসছিলাম। হ্যাঁ 8 বছর। ওটা হচ্ছে দেখো কাকু, ওটা হচ্ছে গাড়ির ভিতরে যদি একটা আলাদা ভালোবাসা থাকে না, লাইফ টাইমও চলে যায়, কেউ 2 বছরও। গাড়িতে এখন দেখো এটা আমি যত্ন করে, ভবিষ্যতে ঠাকুর না করুক কোনো জায়গায় যদি কেউ দিতেও যায় এখনো দাম দেবে ভালো। তোমাকে দিল? ও দিল? তাহলে ভাই জাম টাম কাটিয়ে আমরা বলতে পারো চলে আসছি। আর এদিকে বলতে পারো আমরা আজকে যেতে চলেছি শামসি। শামসি কিসের জন্য যেতে চলেছি চলো, তোমরা তো এমনিতেও টাইটেল থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। হ্যাঁ ভাই, কেননা ভাই কিনতে চলেছে আইফোন, তা ওখানে বলে ভালোই একটা ডিসকাউন্ট করে দিবে, ওর জন্য আমরা সেই গাজল থেকে যাচ্ছি শামসি। আর দেখতেই পারছো তোমরা হালকা গাড়িটাকে চেক আপ করাই নিলাম, কেননা বলতে পারো বহুদিন বাইকটাকে চেক আপ করানো হয়নি, ওর জন্য একটু গাড়িটাকে দেখাই নিলাম শোরুমে ঠিকঠাক আছে কি না। তা বললো ঠিকঠাক আছে, তার ভিতরে আমি ওই যে আয়নাটাও চেঞ্জ করে দিলাম, কেননা এই আয়নাটা বলতে পারো খারাপ হয়ে গেছিলো, মানে থাকতো না, খালি পড়ে যেত, মানে পুরো লুজ হয়ে গেছিলো। আর এই রাস্তায় তোমরা জানোই সবসময় ভিড় থাকেই, বলতে পারো এই রাস্তাটা নকশা কেন জানি না আমার সামনে এইগুলো করে এরা, আমি জানি না। যখনই ক্যামেরাটা অন করবো এরা কেন জানি না এই ব্যাংক করবে। এই মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, তাই ওই কাকুটা বলছিল যে আমি 2 বছর বাইক চালাই তারপরে বাইক চেঞ্জ করে। ভাই তুমি যদি বাইকটাকে একটা আলাদা ভালোবাসো বা ই করো, মানে ওকে সবসময় যদি মেনটেন করে রাখো না, একে যদি সবসময় মেনটেন করে রাখো, এ তোমাকে কোনো সময় ধোকা দিবে না। সবসময় যদি চালিয়ে যাও মোবিল পাল্টাও না, সার্ভিসিং কিছু করো, তাহলে তো হবেই। ওর জন্য বলছি 8 বছর হতে গেল, কিন্তু গাড়িটাকে আমি মানে বলতে পারো আমি আর আমার দাদা যা মেনটেন করে রাখছি, ওর জন্য এখন গাড়িটা বলতে পারো ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম নেই গাড়িটার। আর মেন হচ্ছে বাইকের মোবিল, তুমি যদি মোবিলটা ঠিকঠাক পাল্টিয়ে রাখো তাহলে ঠিক। আর এইদিকে চলছে রাস্তার কাজ, ওর জন্য বলি যে এত সুন্দর রাস্তা কেন, তা দেখি এদিকে কাজ হচ্ছে ভাই ফুল দমছে। আমরা বেড়েই যাব, কিন্তু পারবো না আর বেরোতে মনে হয়। এখন সামনে কি অবস্থা কে জানে বস, বলতে পারছি না। এই দেখো ফুল রাস্তার কাজ হচ্ছে বস, ফুল জোর কদমে রাস্তার কাজ চলছে। ভালো রাস্তা হোক, কেননা বৃষ্টি বর্ষায় বলতে পারো রাস্তা যেগুলো ভালো ছিল সেইগুলোও খারাপ হয়ে গেছে, বলতে পারো রাস্তার কন্ডিশন। দেখি কি বলে, হাত দেখালো, চেনে নাকি ভাইকে? তোরে চেনে? কিছু বললা না? ওই যে ভাই বললো হাত দেখালা নাকি?
কি কিছু বলনি না? কে ও বলেছে? ও বলছে তোমার বান্ধবী বলছে তো ই বলছে? কে বলছে? কে কি কিছু বলবে? তাহলে হাত দেখালো যে। ও ঠিক আছে দেখো নাম্বার ইনস্টা করো, ইনস্টাগ্রাম করো না? ও নাম কি তোমার? এখন কোথায় যাবে তোমরা? কোন দিকে বাড়ি? ওটা কোথায়? ওই আমরা যেদিকে যাচ্ছি ওইদিকে নাকি? আমরা কোথায় যাচ্ছি? শামসি যাচ্ছি। ওইদিকেই যাচ্ছ তোমরা? আর একটু দাঁড়িয়ে গেছি কেননা একটু গাড়িটাকে একটু দেখছি কি ঠিকঠাক আছে না। ভাই টায়ার তো পুরো হয়ে গেছে। গাড়ি বলতে পারো হালকা পরিষ্কারও আছে, হালকা নোংরাও আছে বলতে পারো। ওর জন্য আমরা যেতে চলেছি ভাইয়ের জন্য আজকে মোবাইল কিনবো। তাহলে কতটা এক্সাইটেড বলো তুমি? আগে বলতে পারো ভাই আমাদের আইফোন ব্যবহার করতো, কিন্তু যারা আইফোন ব্যবহার করে আমি জানি না তারা আর অ্যান্ড্রয়েডে যেতেই চায় না। নাহলে ভাই বলতে পারো 3-4 মাস হয়ে যাবে, 4 মাস ধরে মানে অ্যান্ড্রয়েড নিয়ে নিতে পারতো, কিন্তু 4 মাস পরে নিচ্ছে আইফোন। আগে আইফোন ছিল ওটা মানে বিক্রি করে আরেকটা আপডেট করছে না, ওটাকে বিক্রি। হ্যাঁ 12 ছিল 14 নেব। 12 ছিল 14 ভাই বড় লোক মানুষ, বড় লোক ব্যাপার স্যাপার, আমরা গরিব আদমি সব। আমরা বলতে পারো রওনা দিয়ে দিয়েছি সামনের দিকে। আর এইদিকে বলতে পারো রাস্তা নেই, ড্রেন হয়ে গেছে। গাড়ি এইদিকে এরম করে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে বলতে পারো। ওর জন্য আমরা বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। আর চলো ভাই আজকে এমন একটা ঘটনা হলো না, জীবনেও কোনোদিন আমার সাথে হয়নি বা ভাবিনি যে এরকম ঘটনা হবে। চলো বলতে পারো যে আমরা আলাল চলে আসছি রাইড করতে করতে। সেটা হচ্ছে বলতে পারো মাছের আড়ত। ভোরবেলায় যে এই সাইড দিয়ে পুরো মাছের থাকে, ওই দেখো মাছ করছে, এটা আড়ত বলতে পারো। ভাই এখানে আমি বহুদিন আগে আসছিলাম ভোরবেলা একবার পিকআপে করে মাছ নিয়ে। এই যে হচ্ছে সব এগুলো ওই সাইডে হচ্ছে সব মাছের আড়ত, মানে মাছের যেগুলো নিলাম উঠায় সব ওই সাইডে দোকানগুলো। তাহলে বলতে পারো আমরা শামসি চলে আসছি। এই যে এখন কোথায় লোকেশনটা আছে তোর কাছে? আলাদা ডিসকাউন্ট করবে বলছে, ওর জন্য এত দূর থেকে আসছি। ভাই ফোন দেখলো মানে ভিডিওতে বা ফোনে যেটা বলেছে সেটার এখানে এসে দেখি উল্টা। ফোন সেম কিন্তু দামটা এখানে অতিরিক্ত বেশি বলছে, ডিসকাউন্ট সেরকম করছে না। এখন যাব বলতে পারো আমরা রতুয়া নাকি ওখানে যাব। ওখানে একটা দোকান আছে, ওখানে দেখবো। এখানে আসছিলাম কিন্তু এখানে আইফোনই অ্যাভেলেবেল নেই বলতে গেলে। আইফোনই এটা দিয়া আইফোনই অ্যাভেলেবেল নেই, খালি যা আছে অ্যান্ড্রয়েড আছে মানে বলতে পারো। তাহলে বস বাইক চালিয়ে যাচ্ছি কিন্তু ন্যাশনাল হাইওয়ে আর আসছে না, মানে বাইক চলছে তো চলছেই বলতে পারো। সে 1 ঘন্টা ধরে বাইক চালিয়েই যাচ্ছে হাইওয়ে আর পাচ্ছি না, কিন্তু ইসে চলে আসছি বলতে পারো কি বল মালদা চলে আসছি। বন্ধ করে দে, আমি চিনি। রতুয়া থেকে মালদা অবধি সিঙ্গেল রাস্তা, মানে সিঙ্গেল রাস্তা, তাও রাস্তার কন্ডিশন বলতে গেলে সেই নেক্সট লেভেল। হ্যাঁ
তো ভাই ওর পিছন ব্যথা হয়ে গেছে। আর আমি চলে আসছি সেই বিখ্যাত টোটো দেশ, বলতে পারো বিখ্যাত টোটোর দেশ মালদা। ও বয়, মালদা চলে আসলাম, ভাবতে পারছো? আর এরকম একটা টানাল। হ্যালো গাইস, এখন আছি পাতালে, আন্ডারগ্রাউন্ড। পিছনে বাস রয়েছে আর এখানে একটা জিনিস লেখা রয়েছে, সাবধানে চালাও জীবন বাঁচাও। ওই দেখো, সাবধানে চালাও জীবন বাঁচাও। না ভালো, কথাটা ভালোই করেছে। বস ফাইনালি চলে আসছি হাইওয়ে। আর এখন এখান থেকে বেশি দূর, মানে একটু দূর আছে, প্রায় 10 কিলোমিটার এখান থেকে, কিন্তু বুঝতেই পারছো হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, 10 কিলোমিটার মনেই হবে না, টান বেরিয়ে যাব বলতে পারো। হ্যালো দোস্ত, আমরা মোবাইল খুঁজতে হয়ে গেছি ক্লান্ত, এখন খাবো। বিকাল কয়টা বাজে? বিকাল 4:30 বলতে পারো বাজে। এখন মানে খেতে হচ্ছে। আপনার বক্তব্য কি ফোনে? আমার বক্তব্য, এখন মাথা একটা ফিউজ উড়ে গেছে। ফিউজ উড়ে গেছে মানে এত ফোন দেখেছে যে ফোনের এখন ছাতা মাথা কি 15 Pro Max, 15 Pro, 16 Pro Max, খালি ম্যাক্স আর ম্যাক্স, কিন্তু দাম 19-20, মানে দাম শুনে মাথা ঘুরে যাচ্ছে। ডিসপ্লে চেঞ্জ, এটা চেঞ্জ, ব্যাটারি হেলথ কম, এটা গাইস যারা আইফোন নিবা অন্তত ডিসপ্লে চেঞ্জ আর ব্যাটারি দেখে নিবা, ক্যামেরা দেখে নিবা, কারণ ওটা চেঞ্জ থাকে, রিপ্লেস থাকে। ওটা খালি আজকে টাকা ছিঁড়ে বেড়াচ্ছ ভাই, আজকে টাকা বলতে পারো ভাই, খালি ছিটাই বেড়াচ্ছে। হ্যাঁ, কিছু বলবা না? কিছু যদি বলতে চাও বলতে পারো। ফল থাকলে ধরবো নাকি? হ্যাঁ, ফল দিলে পুলিশ হবে। একটা পেট্রোল পাম্প হয়েছিল এরকম 200 দিয়ে 200। কত ডাললা? 200 বললাম না? 200 বললাম, 300 ডাললা। তোমার কাছে থাকলো না, ভাই 200 বললাম, এরা 300 দিয়ে দিল বাল। 100 লাভ। হ্যাঁ 100 লাভ আদেও কি বলে যে হাওড়া শুনে গেলে হাওড়া ছেলে, মানে আমি এত আইফোন দেখে নিয়েছি, একটাও ঢঙের ফোন পাইনি, খালি একটাই ভালো ফোন পেয়েছি, ওটাই এখন বাড়ি যাব বলতে পারো। বহুত ফোন দেখে নিয়েছি আজকে, বহুত। এখন বাড়ি যাব, ভাবনা চিন্তা করব কোনটা নেওয়া যায়। তাহলে বস, রাইড করতে করতে বলতে পারো, আমরা রাইড করতে করতে এরকম মালদা বাইপাসে দাঁড়িয়ে গেছি, এরকম একটা গ্যারেজে। এই দেখো, বলতে পারো খালি বৃষ্টি আর বৃষ্টি, ঠিকঠাক বাইক চালাতেই পারছি না। এই দেখো বৃষ্টি, মেঘের ওয়েদার দেখেছো ভাই, বলতে পারো নেক্সট লেভেল বৃষ্টি হচ্ছে, একদম হাড়ুর বৃষ্টি। এখন বাড়ি যে কখন যাব, বহুত মানে বলতে পারো টাইমও হয়ে গেছে। আজকে ভাবছিলাম যে একটা লং রাইড মারবো, লং রাইড করবো, লং রাইড, কিন্তু আজকের যে একটা লং রাইড হয়ে গেল, আর মনে হয় মারতে হবে না লং রাইড, লং ট্রিপ মারতে হবে না, কিন্তু তাও একটা লং ট্রিপ করবো।
কিন্তু বলতে পারো বৃষ্টির ভাবটা বুঝছি না ভাই, একদম সেই বৃষ্টি হচ্ছে। আর এখন বর্তমানে রয়েছে আমরা বলতে পারো মালদা বাইপাস, মানে বাইপাস কেবলই পার করলাম, পার করতে করতেই বৃষ্টি শুরু। ওর জন্য এই যে মালদা বাইপাস পার করে এখানে দাঁড়িয়ে আছি। এখন যাব সামনের দিক গাজল। চলো দেখা হচ্ছে, বৃষ্টি কমুক তারপরে দেখা হচ্ছে। ভাই যদি ওটা ছুটে আসে, ভাই ওটা যদি ছুটে আসে পুরো জিন্দেগি ঝাঁট বানায় দেবে, দেখছো? এ ভাই আমরা যাই, তুই থাক, আর চিল্লাস না। হ্যাঁ, জিন্দেগি ঝাঁট হয়ে যাবে ভাই ওরা যদি আমাদের সঙ্গে একটু গল্প। তাহলে ভাই বৃষ্টি বলতে পারো থেমে গেছে, আর এখন বেড়ে গেলাম। আর বলতো গাড়ির অবস্থা এখন বলতে গেলে একদম বাজে হয়ে যাবে। চলো যাওয়া যাক সামনের দিকে এরকম বৃষ্টির ভিতরে। আর বাজে বলতে পারো 5:30 বাজে, দেখি গাজল কটার ভিতরে পৌঁছায়। এখন 5:30 বলতে পারো, একদম মালদা বাইপাসে মাঝামাঝি আছি। এটা না অন করে পারলাম না। সামনের ভিউটা দেখো, ক্যামেরাতে বুঝতে পারছি না কেমন দেখাচ্ছে, কিন্তু চোখের সামনে এত সুন্দর, মানে সূর্যর বা আকাশের এত সুন্দর একটা আর্ট বলতে পারো, ছবি সুপার। এত সুন্দর আর্ট একানো রয়েছে, মানে দেখে মন ভরে যাচ্ছে। জানি না ক্যামেরায় কত ক্যাপচার করতে পারছে, কিন্তু সামনাসামনি ভাই নেক্সট লেভেল লাগছে, নেক্সট লেভেল। দেখেছো মন হ্যাঁ ভাই, ওই পিছনের আমার মালটা বলছে যে পুলিশে ধরে না কেন, ধরে দেখবি, এই দেখ থাম্বনেল তো। চলে আসছি ফাইনালি আমাদের টাউন গাজল। একটা নিজেদের এরিয়ার ভিতরে একটা আলাদাই শান্তি ভাই, একটা আলাদাই শান্তি এবং আলাদা একটা সাহস। মানে বাইরে যায় কিন্তু বাইরে অতটা। সামনে মামু দেখি ভাই, ধরলে তো গল্প শেষ ভাই। দেখছো ভাই, এই দেখো ধরে ফেলেছে, সব কটাকে ধরছে, আমাদের আর ধরেনি। ধরা দরকার ছিল, কি হলো? তাহলে ভাই এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করব না। ওখানে পুলিশ মামু ছিল কিন্তু ধরলো না। এই হচ্ছে আজকে এই পর্যন্ত রাইড। আর বাইকের অবস্থা বলতে গেলে একটু হালকা পাতলা নোংরা হয়েছে, না নোংরা হওয়া নয় ভাই, ক্যামেরাটাই বুঝছি না কত দেখা যাচ্ছে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কোনো একটা নেক্সট ব্লগে। টাটা।